নির্বাচনের আগে থেকেই দক্ষিণ দমদম পৌরসভার নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বোসকে বারবার তলব করা হচ্ছিল ইডির তরফ থেকে। এর আগে ইডি সুজিত বোসের বাড়ি অফিসে তল্লাশি অভিযান চালায়, এমনকি ওনার পরিবারকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু নির্বাচন থাকার জন্য সুজিত বোস ইডি দপ্তরে হাজিরা দিতে পারছিলেন না। পরপর 4টি নোটিশ পাওয়ার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বিচারপতি জানিয়ে দেন নির্বাচন চলাকালীন তিনি যাবেন না, কিন্তু নির্বাচন মিটে গেলে আগামী 1 তারিখ তিনি ইডির অফিসে হাজিরা দেবেন। এই অনুযায়ী আজ তিনি সকালে ইডি অফিসে হাজিরা দিলেন। সঙ্গে ছিলেন তার আইনজীবী। সাক্ষী হিসেবে তাকে ডাকা হয়েছে বলে সূত্রের খবর। যদিও খুব বেশি কথা বলেননি সংবাদ মাধ্যমের সাথে, খালি জানান কোর্টের অর্ডার কপি নিয়ে তিনি এসেছেন। না কিছু চাওয়া হয়। আপনি ডকুমেন্ট কিছু নিয়ে এসেছেন, এগুলো কি আপনি? সেটা আমার নিজস্ব। না ডকুমেন্টস নিয়ে আছে, কোর্টের অর্ডারটা নিয়ে আছে। কোর্টের অর্ডার, আচ্ছা সুজিতদা কেন আজকে যে কোর্টের অর্ডার আছে সেটা নিয়ে সুজিতদা পুরো নিয়োগ দুর্নীতি মামলায় কেন বারবার আপনাকে নোটিশ পাঠানো বলতে পারবো। সিবিআই এর চার্জশিটে তো কিছু বলতে পারবো। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।